কলকাতার হয়ে শিরোপা এনে দেবার পরেও প্রাপ্য সম্মান দেওয়া হয়নি শ্রেয়াস আইয়ারকে। আইপিএলে কলকাতার অধিনায়কত্ব করে এনে দিয়েছেন শিরোপা, সাথে অধিনায়কত্ব করার পাশাপাশি সেই আসরে 15 ম্যাচে 146.86 স্ট্রাইক রেটে 351 রান করেছিলেন তিনি। তার ব্যাটিং পারফরমেন্সের পাশাপাশি নেতৃত্ব গুণও প্রশংসিত হয়। তবে দলকে শিরোপা এনে দেওয়ার পরও কলকাতা তাকে ধরে রাখেনি, এমনকি মেগা নিলামেও তার প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিটি। এই সিদ্ধান্তে অনেকে অবাক হলেও শ্রেয়াস নিজেকে সামলে নিয়েছেন পেশাদারিত্বের সঙ্গে। তবে তিনি মনে করেন তাকে পর্যাপ্ত স্বীকৃতি দেওয়া হয়নি। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শিরোপা জেতানোর পরেও কলকাতার কাছ থেকে যথাযথ সম্মান পাননি তিনি। এ ব্যাপারে তিনি বলেছেন, হতাশা ছিল না, কারণ আইপিএল খেলছিলাম। প্রধান লক্ষ্য ছিল আইপিএল জেতা, সৌভাগ্যক্রমে সেটা জিততে পেরেছিলাম। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে আইপিএল জয়ের পর যে স্বীকৃতি চেয়েছিলাম তা পাইনি। তবে দিন শেষে নিজের উপর সৎ থাকলে এবং কেউ না দেখলেও সঠিক কাজ করে যাওয়া যায়, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি সেটাই করে চলেছি। স্বীকৃতি বলতে আমি সম্মান পাওয়ার কথা বুঝিয়েছি। মাঠে আমি যে প্রচেষ্টা দেখাই সেটার জন্য সম্মান দেখানোর কথা বলছি। এবারের আইপিএলে কলকাতায় জায়গা না পেলেও হতাশ হননি শ্রেয়াস। নিলামে পাঞ্জাব কিংস তাকে 26.75 কোটি রুপি দিয়ে দলে টেনে নিয়েছে এবং এবার তিনি দলটির অধিনায়কত্ব করবেন। প্রথম শিরোপার সন্ধানে থাকা পাঞ্জাব কিংসের নেতৃত্বে এবার শ্রেয়াসের হাতেই, আর এই সুযোগ কাজে লাগিয়ে তিনি হয়তো আবারও নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন শ্রেয়াস। 5 ম্যাচে 243 রান করে দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। ফাইনালের গুরুত্বপূর্ণ মুহূর্তেও 48 রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। ভারতের হয়ে শিরোপা জেতার অনুভূতি নিয়ে তিনি বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির সাদা ব্লেজার পরতে পারাটা অত্যন্ত তৃপ্তিদায়ক। এটা অন্যরকম এক যাত্রা ছিল, যেখানে 2023 বিশ্বকাপের পর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার মতো কঠিন সময় পার করতে হয়েছে। সেই সময় নিজেকে নতুন করে গড়েছি, ভুলগুলো বিশ্লেষণ করেছি, ফিটনেসের উপর বাড়তি মনোযোগ দিয়েছি এবং নিজের স্কিল আরও উন্নত করার চেষ্টা করেছি।